পরিবেশটা এবং পর্যটনটাকে আমরা সংরক্ষিত করবো সুন্দর করে। এবং যে সমস্যাটা আসলে যারা অনেকে বলছে না, আমরা বলি সেটা এই সামান্য পাথরের জন্য আমাদের মানুষ অনেক দেশে দেশে পূর্ণ হয়েছে। আমি এখন প্ল্যান করতেছি যে এইটা আগামী 2-3 দিনের মধ্যে মোটামুটি যখন রিস্টোর হয়ে যাবে, আমি একটু এখানে যাওয়ার পরে একটা প্ল্যান করবো যে হ্যাঁ আমাদের যেটা হয়েছিল এখানে পাথর নিয়ে আসছি, মোটামুটি আগের অবস্থায় কাছে চলে আসছে। এবং ওইখানে যেটা সমস্যা সেটা হলো পুলিশ আসা শুরু করছে, ওইখানে কিন্তু কোনো কোনো কিছু নেই, মানে ধরো যে লোকজন ছেলে মেয়ে আসে কিছু নাই। তা আমরা চেষ্টা করবো ওই দিনের মান কর্মসূচিটা সুন্দর কয়েকটা অসুখ করতে, লোকজন ড্রেস চেঞ্জ করতে পারে, ট্যুরিজমের জন্য তাদের জন্য টুরিস্টের জন্য যে সমস্ত ফেসিলিটিগুলো দরকার সেটা সেটা করতে, আর পুরো এরিয়াটা এআই ক্যামেরা দিয়ে যাতে করে বুঝতে আসবে কথা বলতে না পারে। এটা সাময়িক আর বড় একটা প্ল্যান আছে দেখা থাকে। তো এইটা নিয়ে আমরা কথা বলবো। আর আরেকটা হলো যে আপনারা ডয়ারের বিষয়ে বলছেন, সেটা আশা করছি যারা সময়ের সাথে সাথে এটা ঠিক হবে, কারণ আমি অন্যদেরকে মোটামুটি কোথায় হলো সবাই অ্যাক্টিভ করেছিল, এটা এই যোগ্যতা আমার দিচ্ছে। আর এলআইসি বিষয়ে কথা বলছেন, এটা অনেক পেমেন্ট বাকি আছে, শ্রেণী পরিবর্তন আছে, কিছু সমস্যা আছে, এটা অনেকে করতে চায় না, করে মনে করে চেঞ্জ করে গেলে আমার অভিযোগ আসবে, আমি এতে পয়সা নেওয়া মনে করে এই জন্য আমাদের অনেক কোথায় করতে চাই না। তো আমি আপনাদের কথা দিচ্ছি এটা আমি পরিষ্কৃতি করে দেবো, কারণ পরে যে যা মনে করে করবে। আমি যদি সব কাজ করতে গিয়ে যাবো যাবো কোনো সমস্যা, আমি আপনাদের সমস্যা সমাধান করবো, কারণ অনেকের এখানে পয়সা আটকা আছে, এইটি না করার কারণে অনেকে টাকা আটকে আছে, আপনি বলছেন অনেক কিন্তু আছে, আমাদের 70 টাকা লেগেজ আছে এবং এই জন্য অনেকগুলো ডেভেলপমেন্ট কাজও আটকে আছে। তো এটা আমরা দ্রুত আগাবো। আর প্রবাসীদের যে বিষয়গুলি বলছেন অন্যান্য বিষয়, আমি ইতিমধ্যে আমাদের মেয়র মন্ত্রী আসলে বলছেন, আমরা এয়ারপোর্ট থেকে সেটা শহর পর্যন্ত মানে এই জায়গাটা রাস্তা গোড়াটা আমরা করতে চাই, আমরা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ বা লোকালিয়া সহ আমাদের সঙ্গে মিলে